गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो भक्त्या विहीनाय अपराधलक्ष्य चित्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरण नित्य लीला प्रविष्ट ओम विष्णुपा भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज अहैतुक कृपा से हम श्री गुरु गौरांग राधा विनोद बिहारी नृसिंहदेव कृपा से আমাদের এত বিশাল শ্রী শ্রী গৌড়ীয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা এবং শ্রী শ্রী গৌর জন্মোৎসব নির্বিঘ্নে এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। এটা কোনো ব্যক্তির साधारण शक्ति द्वारा संभवपर नहीं। আমরা হাজার কন্ট্রোল করে সেগুলি করতে পারি না। এটা ভগবত ইচ্ছাতে গুরু ইচ্ছাতে এরকম হতে সুসম্পন্ন হয়েছে। বিশেষ করে মায়াপুরের দিনে যত লোক সবগুলি বসেছিল, আমাদের পুরা যাত্রীরা ওখানে হল ঘরেতে বসে আছে, মায়াপুরে পুরা যাত্রীরা বসে আছে, আর ওইদিকে সব ভরে গেল। তখন মনে মনে আমি প্রার্থনা করছি, হে সতী দেবী, বিষ্ণুপ্রিয়া দেবী, আজকে আপনার ওখানে আমরা এসেছি, অত যেন আমাদের ভান্ডার, আপনার ভান্ডার যেন খালি না হয়। তো আমরা কিরকম মুখ দেখাইব আপনার নাম নিয়ে? ওটা তো আপনাদেরই, এটা অপমান হবে, আমাদের কিছু না, আপনার নিকটে একেবারে পরেই শুনছি সুশৃঙ্খল ভাবে সবগুলি হয়ে ম্যাজিকের মতো। এক সময় গুরু মহারাজ বলছেন, তখন তো আমাদের 250, 300, 400, 500 বেশি সে বেশি হতো। গুরু মহারাজ আরম্ভ করেন, প্রায় 100 লোক নিয়ে আরম্ভ করেন পরিক্রমা। 100 লোক ছিল কিনা, রাখো এখন বসো তো, তুমি শুনো। একটা লোককে নিয়ে তিনি আরম্ভ করেন। ওই ভাড়া বাড়িটা এখনো ভিড় আছে, এই শুধু খোকা ঠাকুর, ওই নিয়ে আরম্ভ করেন। তারপরে ধীরে ধীরে সেগুলি বাড়তে লাগলো। উনি কাকে জিজ্ঞাসা করলেন যে সে এই পরিক্রমা কে করছে, কত লোক? তো বলে যে প্রায় 500 লোক পরিক্রমা করছে। তো যে কেউ করে না, একজন করছে। কেউ করছে একজন, ওই গুরুদেব করছেন। একজন যদি নিষ্কপট আর ভক্তিমান লোক থাকে, তাহাকে যাহারা আশ্রয় করে সব লোক আছে, তাহলে তাদের পরিক্রমা হবে। আর তিনি যদি না থাকেন আর 1000 লোক করে, তাহলে কুকুর শিয়ালের পরিক্রমা হবে। এই জন্য গুরু পাদ পদ্ম এই পরিক্রমা করছেন, তার জন্য আমাদের সকলে এইরকম হয়। তোমরা মনে করবে যে তোমরা পরিক্রমা করাচ্ছ না আর করছো না, পরিক্রমা কেউ করছে? আমাদের গুরু পাদ পদ্ম আছেন,
অথবা এইখানে বর্তমানে যে তাহার আসনেতে আছে, চুপচাপ বসে থাকলেও তাহার দ্বারা পরিক্রমা হচ্ছে। তোমাদের এই কর্তৃত্বতে, আমাদের কর্তৃত্বতে এই সব কিছু পরিক্রমা হতে পারে না, এইটা বুঝে রাখো। তোমরা হাজার চেষ্টা করো, সমিতি করো, কন্ট্রোল করবার চেষ্টা করো, এটা তোমাদের কর্তব্য, কিন্তু বুঝবে না যে ওষুধ দ্বারা এইসব অত প্রচার হচ্ছে, কি পরিক্রমা হচ্ছে, সফল ভারত হচ্ছে, একটি কোনো কমপ্লেন আসে না। কেউ অসুখ হয়েছে, কেউ বিসুখ হয়েছে, কেউ খেতে পেল না, কেউ ঘর পেল না, কোনো কিছু একবারে হচ্ছে নির্বিঘ্নে। এটা কন্ট্রোল করে কেউ করতে পারে মেধা দ্বারা? এটা বুঝবেন, এটা কোনো কারক ভজন বলে তো এইগুলি হচ্ছে। যে গুরু পাঠ মানে আমরা আশ্রয় নিয়েছি, নিষ্কপট ভাবে যদি একজনও আমাদের মধ্যে যদি থাকে যে তার নিষ্কপট আর তার সেবা করে থাকে, তো দ্বারা এইগুলি হচ্ছে, এইটা বুঝে রাখো। আমরা চেষ্টা করবো সাধন ভজনে, কিন্তু তাহাদের কৃপা বলে তৈরি হয়, এইটা তোমরা উপলব্ধি করো। যেদিনে এইটা উপলব্ধি হবে না, আমরা কন্ট্রোল করে দিয়ে, সমিতি করে, সোসাইটি করে দিয়ে করে নিব, কিছুতে এক কবর্ধক তোমরা করতে পারবে, এটা বুঝিয়ে রাখো। আমরা এই দিন আমরা কোন কন্ট্রোল করেছি? কিছুই করেছি কি? কোনো কিছু তো করিনি। তবে দরকার আছে এগুলি, এগুলি সব তোমরা করো, কিন্তু বুঝে রাখো যতদিন ভজন বল না থাকবে, তোমরা ভজন না করবো, নিজে নিষ্কপট ভাবতে গুরু সেবা না করো, একটু স্বার্থ যদি থাকে কিছুই নিজের, তাহলে তোমরা কিছুই করতে পারবো না, একেবারে কিছু। এইটা বুঝে রাখো, সব ভজনের বড় করেছে। গুরু কৃপা তখন উপলব্ধি হবে। আমরা এখন গুরুদেবের কৃপা এখন আমরা কিছু কিছু উপলব্ধি করছি, সাধারণ ভজনে তো হবে না, তাদের কৃপাতে এগুলি হচ্ছে। আমার মতো একটা শুষ্ক তিল, ইংরেজি ভাষা জানে না, হিন্দি জানে না, বাংলা জানে না, অন্য কোন ভাষা জানে না, আর বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেখানে লোক শুনছে না। কেন শুনছে? এই গুরু যদি অল্পটুকু যদি সেবা আমরা করে থাকি, তাহলে আমাদের থেকে পড়া লিখা বিদ্বান সব কত লোক আছে, কি করতে পারছে? কিন্তু আমরা নিঃস্বার্থ ভাবে তো দু একজন আসছি, তিনজন, ওই বলে তো ওইগুলি হচ্ছে, এটা বুঝে রাখবো। গুরু কৃপার আশ্রিত আছে। আজকে সমস্ত বিশ্বতে আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতির নাম, গুরুদেবের এই সকলি প্রতিষ্ঠা, ঘরে ঘরে এখন পূজা হচ্ছে। কেন? এটা বুঝানো হবো। যত এত সিনসিয়ার ভাবে আমরা আছি, আর ভজন করছি, কোন স্বার্থ নেই, কোন পলিটিক্স নাই, ডুপ্লিসিটি নেই। জগদীশ্বর বিক্রম মহারাজ এরকম লোক। আমাদের 17 জনের ব্যবহার দেখো যে কিরকম, এরকম তোমরা গুরু ভাইদের মধ্যে ব্যবহার রাখো। ভজনকে প্রাধান্য দিব। তোমরা ভজনের জন্য এসেছ, দলাদলি পাকাপাকির জন্য আসো নাই, তোমরা রাজনীতির জন্য আসো নাই, কন্ট্রোল করবার জন্য আসো নাই। কিছু না কিছু পূর্বজন্মে সুকৃতি ছিল ভক্তির জন্য, ওই জন্য ভজন করবার জন্য এসেছে। টাকার উপরে তো কোনোদিন ভরসা করবেন, প্রতিষ্ঠার উপর ভরসা করবেন, কর্তৃত্বের উপরে তো, বুদ্ধির উপরে তো কোনদিন ভরসা করবেন। ভজনের উপরে, আর গুরু সেবার উপরে নিষ্কপট ভাবে এর উপরে তোমরা ভরসা রাখে। এইসবগুলি আমার উপলব্ধির কথা বলছি, অনুভবের কথা। এই জন্য তোমার নিষ্কপট ভাবে ভজন কর। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, তত অনর্থন্য বৃত্তি, তত নিষ্ঠা, রুচিস্তত, আসক্তি তত ভাব, তত প্রেম আভিগঞ্চতি সাধকান প্রেমনা প্রাদুর্ভাব ভবৎ করে। এই শ্লোকটাকে গলার কণ্ঠার করে রাখবে। এই জন্য আমরা এসেছি, কিছু কিছু না কিছু না কিছু কোনো ভাবেতে আমাদের একটা সুকৃতি ছিল পূর্বজন্ম, এই জন্য এইদিকে এসেছি। বিশেষ করে আমাদের এমন কোন সুকৃতি ছিল
যে এই মহাপ্রভুর লাইনে তো রূপ রঘুনাথের লাইনে তো আমরা আছি। উনার নাম শুনছি, রোজ রূপানন্দ গুরু বর্ষ কি জয় দিই আমরা। কিছু না কিছু স্বীকৃতি ছিল, আমরা এসেছি এখন। আমাদের প্রধান উদ্দেশ্য মঠ মন্দির করা, খুব বিরাট বিরাট সভা গৃহ মন্দির করব, এইসবগুলি না, এটা বুঝে রাখো, এইটা উদ্দেশ্য না। এটা তো অনায়াসে হয়ে যায়, এগুলি আমাদের উদ্দেশ্য এই করবার জন্য আমরা আসি নাই। বড় বড় মন্দির করব, মঠ করব, এই করব, বাগান করব, গরু রাখবো, স্কুল করব, কলেজ করবো, এই উদ্দেশ্য না। যদি ভজন না হয় তার কি উদ্দেশ্য, কি ফল? শুধু কর্ম মাত্র, কর্ম ছাড়া কিছু নেই। আবার সংসারেতে আবাগমন। আমরা উদ্দেশ্য আছে যে সে ক্রমশ আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ অনর্থন বৃত্তি, এই করে করে ক্রমে আমাদের উদ্দেশ্য হচ্ছে জীবনের প্রেম, কৃষ্ণ প্রেম। আর কৃষ্ণ প্রেম মধ্যে ব্রজ প্রেম, আর ব্রজ প্রেমের মধ্যে কি রূপ গোস্বামী যেভাবে সেবা করেছেন তার সাধক রূপেণ, সিদ্ধ রূপেণ, এইগুলি আমাদের প্রয়োজন। এইটি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া চাই। এই উদ্দেশ্যটা আগে স্থির হলে তারপরে আমাদের সাধন কি প্রণালীতে আমরা যাব, আমাদের সাধন চিন্তা করে নির্ণীত হবে। আর যদি আমাদের এই সাধনই নির্ণীত হলো না, উদ্দেশ্য জীবনের কি, ভজনের উদ্দেশ্য কি, এইটি স্থির না হলে, গন্তব্যের স্থানেই আমার স্থির হলো না, তাহলে কোন রাস্তা যাব, রাস্তা আর কি হবে, গন্তব্যই ঠিক না হল। আমাদের এইরকম বিভ্রান্তি আছে। এই জন্য হরিকথা শ্রবণ করে আদৌ শ্রদ্ধা, আগে শ্রদ্ধা হোক। শ্রদ্ধা হবে কিসে? যদি নিষ্কপট কোন বৈষ্ণব থাকে, তার মুখে তো কিছু যদি হরিকথা যদি শুনি, যে জীবনের উদ্দেশ্য হচ্ছে একমাত্র হরি ভজন, ভগবত ভজন, এইটি আমরা যদি শুনি, তারপরে প্রথম সাধুর সঙ্গে এক, তারপরে দ্বিতীয় সাধু সঙ্গ। প্রথম সাধু সঙ্গে সাধারণভাবে হরিকথা শুনবো, যে আমাদের জীবনে কর্তব্য এই জীবনেতে খাওয়া দাওয়া করা, টাকা পয়সা সম্পত্তি ধন এইসব দ্বারা কোনো আমরা সুবিধা করতে পারবো না। আর রাবণের মতন লোক, হিরণ্যকশিপুর মতন লোক কোনো সুবিধা করতে পারেনি। আমরা কি করবো? দুর্যোধনের মতন লোক, শিশুপালের মতন লোক কিছু করতে পারেনি। অতএব এতে কোনো সুবিধা নাই, এমনকি স্বর্গের দ্বারা কোনো সুবিধা নাই, মুক্তিতেও কোনো সুবিধা নেই, এমনকি বৈকুণ্ঠের যে প্রীতি প্রেম ওসব দ্বারা আমার বিশেষ কিছু রুচি নাই। এই সবগুলি কথা সবগুলি শুনবে, শুনে তারপরে একটা শ্রদ্ধা জন্মাবে। এই শ্রদ্ধা হচ্ছে দু রকমের। প্রথম শ্রদ্ধাটা একটা লৌকিক শ্রদ্ধা, সাধারণ, ও শ্রদ্ধার দ্বারা ভক্তি হবে না। লৌকিক শ্রদ্ধা, পারমার্থিক শ্রদ্ধা। পারমার্থিক শ্রদ্ধা কি? কোনটা হচ্ছে দু রকমের পারমার্থিক শ্রদ্ধা। একটা হচ্ছে যে উন্নত বৈষ্ণবদের কাছে পূর্ব স্বীকৃতি ক্রমেতে কিছু হরিকথা শ্রবণ করলাম। শ্রবণ করা আমার রোগ হলো যে আমি সখা, কৃষ্ণের সখা বইয়ের মতন আমি কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণের সেবা করি। আমি মা যশোদা মতন কৃষ্ণকে ভালোবাসি, আমি গোপীদের মতন কৃষ্ণকে আমি সেবা করি। অন্য হওয়াতে লোভময়ী শ্রদ্ধা, ভক্তির প্রতি তার একটা শ্রদ্ধা যেন লোভময়ী। এই খুব রেয়ার, খুব সুদুর্লভ। কোটি লোকের মধ্যে থেকে কোনো একটি লোকের হতে পারে, বহু রেয়ার, তথাপি হতে পারে। আর একটি হচ্ছে যখন লোময়ী শ্রদ্ধা নাই,
সাধারণ ভাবে হরিকথা শুনে, এটা বলে যে কৃষ্ণ ভজন ছাড়া আমার এই সংসারে ক্লেশ দূর হবে না। যদি কৃষ্ণ ভজন না করি তাহলে জন্মে জন্মান্তরে আমি দুঃখ পাব। এই ভয়েতে শাস্ত্রের কথা শুনে, শাস্ত্র শাসন অবধারণাময়ী যে শ্রদ্ধা, ওদের যে একটা শ্রদ্ধা হচ্ছে আমি ভজন করব। কেন? যদি ভজন না করি তাহলে আমি কোটি কোটি নরকে যেতে হবে। চারো বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্ব কর্ম করিতে সে রৌরবে পরিণত। মাতা পিতার সেবা, গুরুজনের সেবা, দেশভক্তি অন্যান্য সব করেও কোন সুবিধা হবে না, আবার নরকে যেতে হবে। এই কথা শুনে ভগবানের ভজনের মধ্যে একটা প্রবৃত্তি হলো, ভজন করবার প্রবৃত্তি। তখন তাকে কি বলবে? শাস্ত্র অবধারণাময়ী, শাস্ত্র শাসনের দ্বারা যে প্রবৃত্তি হয়েছে ভজন মার্গে, ওই হচ্ছে একরকম। সাধারণ লোকের এইটা হয়। প্রথম শুনে দেখে যে সংসারে কোনো সুখ হচ্ছে না, হরি কথা শুনতে 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 দেখলো যে আমার ভজন করা কর্তব্য, তাহলে একটু পরিণাম করবার প্রবৃত্তি আছে। গুরু আমি করব, তাদের আনুগত্যকে ভজন করব, এই প্রবৃত্তি তা উৎপন্ন হয়েছে। এই প্রবৃত্তিকে বলে একটি শাস্ত্র অবধারণা। আর দ্বিতীয় হচ্ছে লোভময়ী, ওটা খুব কম লোকের। পূর্বজন্মের সুকৃতি এইরকম যদি হয়ে থাকে তাহলে সম্ভব। এই শ্রদ্ধাটা উৎপন্ন হলো, কিন্তু ওই সময়তে আগাছা কতগুলি জুটলো। আগাছা মানে কি? দু রকমের আগাছা। ধানের সঙ্গে শ্যামা ঘাস হয়, ধানের মতো। যদি ধানের ক্ষেতি চাষ করতে হয় ভালো, তাহলে আগাছাগুলিকে বাদ দিতে হবে, পুকুরে ফেলে দিতে হবে। এক রকমের এইটি। আর দ্বিতীয় রকমের হচ্ছে কি, ওই গাছের মধ্যে যেরকম লাউ গাছ, লাউ গাছের মধ্যে একটা মূল আছেই, তার আবার গোড়া থেকে কতগুলি শাখা বেরোয়, উপশাখা যাকে বলে। শ্যামা ঘাস উপশাখা নয়, ওটা কি অগাছা মানে অলগ থেকে। আর উপশাখা মানে কি? উপশাখা পাই যায়, ওই লাউ দাদা আছে, তার ওই গোড়া থেকে আবার 4-5টি ফোড় এদিকে বেরোলো। যদি না কাটা হয় তাহলে মূল শাখাটা বাড়তে পারবে, ওই জন্য তাকে ছেদন করতে হবে। একটা ভক্তির মধ্যে যে কতগুলি আছে, ভক্তির মতন দেখছে, ওর মধ্যে উপশাখাগুলি ভক্তি করে অন্যাভিলাষ, এইগুলি যদি থাকে, ভক্তি করব আমি, ভক্তির নাম করে হরি নাম করে আমার খুব টাকা পয়সা এদিকে দিকে করবো, খুব টাকা পয়সা রোজগার করবো, খুব বড় বিল্ডিং হাঁকবো, এইগুলি উপশাখা। তার মধ্যে রাজনীতি ইত্যাদি করতে লাগলো, পলিসি চালাইতে লাগলো, পার্টিবাজি হতে লাগলো, ধর্ম অর্থ কামের ইচ্ছা হতে লাগলো, এইগুলি উপশাখা। এই ভক্তি কি ভক্তি? স্বরূপ সিদ্ধা ভক্তি নয়, এটাগুলি কি আরোপ সিদ্ধা এবং সংসিদ্ধা ভক্তি। ওগুলিকে কেটে দিতে হবে। এই যে আমরা করছি, এটা মূল উদ্দেশ্য আমাদের এই সবগুলি করে না, এটা ভক্তি নয়, এটা বুঝে রাখবো। যদি ভক্তি উদ্দেশ্যে কিছু একটু হয় তাহলে কিছু কাজ দিবে, এই সব করেও কিছু হবে না। এই জন্য সনাতন ইত্যাদি সবগুলি প্রত্যাগ করে একান্তিক ভাবিতে তারা ভজন করে সে পড়ে যেতে। ওইগুলি আমরা করতে পারছি না, এই জন্য এই মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। ওই রকম হয় লোক এর মধ্যে লেগে থাকে, কিন্তু আমরা এর মধ্যে নেই, এটা বুঝে রাখবো। যতদিন এইগুলি স্পৃহা থাকবে, একান্তিক ভাবে ওই রূপানুগ ধারা মধ্যে প্রবেশ করবার যদি আকাঙ্ক্ষা না হয়, তাহলে এই সবগুলি ওই রকম হয়ে যায়। এই জন্য বলছেন যে এইরকম যদি শ্রদ্ধা দুটা কোন রকম প্রবৃত্তি উৎপন্ন হলো, লোভময়ী হোক
অথবা শাস্ত্র অবধারণাময়ী হোক, শ্রদ্ধাটা উৎপন্ন হলেও ওই সময়তে কাটতে হবে উপশাখাগুলিকে। কোন রকম হয়তো এর মধ্যে খুব পরিক্রমা করবো, টাকা নিয়ে আসবো, এই করবো ওই করবো, এই খুব বাড়াবো, এই যতগুলি বাড়াবো তোমার ভজনটা আচ্ছাদিত হতে চলে যাবে, এটা বুঝে রাখ। এই জন্য যত হোক এই সবগুলিকে যত পরিমাণে যে দূর করতে পারবে, একান্তিক ভাবে ভজন করবে, সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করবে, ওর জন্য চেষ্টা সবসময় থাকে। যদি এর মধ্যে আমরা সব হোল এনার্জি লাগিয়ে দিই, তাহলে আমাদের প্রবৃত্তি কোথায় থাকলো? এর মধ্যে লেগে গেল, আর ভজনের দিকে গেল না। এই জন্য তো ঘর বাড়ি ছেড়ে আসি নাই। কারো এমন কোন লোক নাই যে যার বাড়িতে খাবার কোন রকম অভাব ছিল। হয়তো কারো কারো হতে পারে, কেউ কেউ লড়াই ঝগড়া করে চলে এসেছে, কারো কত রকমের প্রবলেম ছিল সেই জন্য চলছে, কিন্তু অধিকাংশ লোক এসেছে কিছু ভজনের প্রবৃত্তি নিয়ে। এই জন্য এই সবগুলিকে যদি কিছু থাকে সেটা দিতে হবে। আর পাশে যে কতগুলি আগাছা আছে দেখতে ভক্তির মতন, কিন্তু ভক্তি নয়, সব সিদ্ধা ভক্তি নয়, ওইগুলোকে উখড়ে দিয়ে ফেলে দাও। ভক্তির অনুকূল যতগুলি আছে ওইটাকে গ্রহণ কর, আর সেটি নিজের নিজের অধিকারের অনুসারে। সব অধিকার এক নয়। এমনকি রুক্মিণী সত্যভামার পূজা, নারায়ণের পূজা, অন্য সব লোকের পূজা ইত্যাদি আর চিন্তন আর সেগুলি বাদ দিয়ে একান্তিক ভাবে, এমনকি মা যশোদার ভাবটাকে প্রণাম করে দিয়ে, সখার ভাবকেও প্রণাম করে দিয়ে, এমনকি চন্দ্রাবলী আর অন্য যারা আছে ওদেরকে দূর করে দিয়ে, প্রণাম করে দিয়ে বাই সাইড ওদেরকে সম্মান দিতে যেতে কোথায় যেতে হবে? বা স্বরূপ গোস্বামীর অনুগত হয়ে ভজন করে, এই হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্য লৌকিক আমাদের শ্রদ্ধা উৎপন্ন হলেও এইসবগুলিকে দূর করে দিয়ে শ্রদ্ধা বানায়। যদি হরিকথা না হয়, লাখ তোমরা যে প্রযত্ন করো, আর এরকম উচ্চ কোটির নিজের থেকে উচ্চ স্বজাতি স্নিগ্ধ আসে এই বৈষ্ণব মুখেতে হরিকথা যদি শ্রবণ না করো, লাখ লাখ চেষ্টা তোমরা করো, এই সবগুলি যা করছো বর্তমান উপর থেকে ভক্তি প্রবৃত্তি ওইখানে থেকে স্তব্ধ হয়ে যায়, আর বাড়বে না। যত পরিমাণে কিছু সময় একটা রাখা উচিত, যাতে শুদ্ধ ভারতে আমরা হরিনাম বসে চিন্তন করতে করতে তন্নাম রূপ চরিতাদে সুখত্তনাম ক্রমের রসনা মনসী নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুরাগী কালম নয়ের অখিলাম। এটা ঠিক না। এইরকম শ্রদ্ধা উৎপন্ন হলে তখন তার একটা জিজ্ঞাসা হবে, এরকম কোথায় গুরু পাওয়া যায় যাতে আমার মনোকামনা সিদ্ধ হতে পারে, শুদ্ধ ভক্তি আমি করতে পারি, অনর্থ দূর যাবে, আর আমি শুদ্ধ ভক্তি অনুষ্ঠান করতে পারি। তখন শুদ্ধ গুরু অন্বেষণ করবে। ওই সময়তে একটা শ্রমণ গুরু হয়, কি দর্শক গুরু হয়। এগুলি নিজে করলে হবে না, যদি নিষ্কপট ভাব থাকে তাহলে কৃষ্ণই ব্যবস্থা করে দেবেন, মহাপ্রভুর ব্যবস্থা করে দেবেন। তো শুদ্ধ গুরুও পাওয়া যায় না। শুদ্ধ গুরু পাওয়া সহজে নয়, বহু কঠিন। তো ওই রকমের শ্রদ্ধা নিয়ে আর ভগবানের কাছে প্রার্থনা করে আর শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে থাকে, তাহলে তাহাদের মাধ্যমে তাহাদের কৃপাতে শুদ্ধ গুরু পদাশ্রয় কৃষ্ণই ব্যবস্থা করে দিলেন। এমনকি দেখা যায় বৃহৎ ভগবতামৃত ইত্যাদিতে স্বয়ং শ্রীমতী রাধিকা এবং কৃষ্ণ তাহাকে ব্যবস্থা করে দিয়ে গোপ কুমারের জন্য নিজে এসে গিয়েছেন, শ্রীমতী রাধিকা পাঠিয়ে দিয়েছেন। অত ওই রকম কিন্তু প্রবৃত্তি চাই। এই প্রকার গুরুকরণ হলো দীক্ষা, তারপরে শিক্ষা তার কাছে, এবং বিশ্বম্ভভাবে তাহার প্রতি সেবা চাই, নিষ্কপট বিশ্বম্ভভাব তার। আমাদের মধ্যে কিছু ত্রুটি আছে, এই জন্য রূপ রঘুনাথ গোস্বামীর আদর্শ দেখো, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আদর্শ দেখো, শিল প্রভুপাদের আদর্শ দেখো, আমাদের গুরু পাদ পদ্মের আদর্শ দেখো,
কিরকম হয় গুরু মহারাজ প্রভুপাদের নিকটে আসেন, কিরকম তার সেবা করেছেন, প্রাণ তার হাঁটতে নিয়ে। তাহলে তো দেখো যে আর সবগুলি যতগুলি সব প্রায় এখন আচ্ছাদিত হতে চলে। আর গুরু মহারাজ দেখো তো, গুরু মহারাজ के पास सब विश्व प्रचार হচ্ছে। তিনি এক কবন্ধক নিজের কাছে রাখতেন না, এই জন্য প্রভু তাকে কি বলতেন, ডোকলা। ডোকলা মানে কি হয়, বোকা জাহাজ আর ডোকলা বলতে, যে নিজের জন্য কিছু করে না। আর সব জায়গায় যারা নিজের জন্য করলো, সে দুঃখ কোথায় ডুবে গেল। কত ধুরন্ধর নেমি মহারাজ, কোথায় তার শিষ্য পরম্পরা, কোথায় বৈশানস মহারাজ, বন মহারাজ, কত সৌতি মহারাজ, বৈখানস মহারাজ। তোমরা দেখো না এইসব, আমাদের সৌভাগ্য ছিল তাদের চরণ দর্শন করবার। কোথায় আজকে গুরু মহারাজের দেখো। অতএব ওই রকম হচ্ছে বৈষ্ণবের সঙ্গ করে গুরু সেবা করতে হবে, তারপরে ক্রমে ক্রমে অন্যত্র দূর হবে। তখন আংশিক ভাবেতে আরো একটু বেশি ভাবে, পূর্ণ ভাবেতে সম্পূর্ণ রূপেতে অনর্থগুলি দূর হবে। যত যত অনর্থগুলি দূর হতে থাকবে, ভজন করতে 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 তত পরিমাণে সেইটি নিষ্ঠা আসলো। নিষ্ঠা মানে কি, স্থিরা বুদ্ধি, ভগবানের নিশ্চলা স্থির হয়ে গেল তার। কিন্তু প্রয়োজন করছে বিচার অনুসারেতে নিষ্ঠা রাখছে, প্রাণ যজ্ঞেরও আমি হরিভজন ছাড়বো না। অভি হরিনামে রুচি আসে নাই, অভি আসক্তি আসে নাই, কিন্তু প্রতিজ্ঞা মনে মনে করছে আমি হরিভজন ছাড়বো না। যদি কোটি কোটি আমাকে বটি বটি লোক করে দেয়, হরিভজন আমি ছাড়বো না খুশিতেই। এটা হচ্ছে নিষ্ঠা। আবার এর থেকে নিষ্ঠা পরিপক্ক যদি হয়, তাহলে রুচি আসবে। রুচি মানে কি, বুদ্ধিপূর্বিকাভি, বুদ্ধিপূর্বক রুচি। অভি স্বাভাবিক ভাবে আসে নাই। কিরকম হবে বুদ্ধিপূর্বিকা, ঠাকুরের যদি শৃঙ্গার করা যায়, আজকে কিরকম সুন্দর শৃঙ্গার, তাকে দণ্ডক প্রদান করবো, স্তুতি করবো। আর ঠাকুরকে একটু শৃঙ্গার করা হয় না, একটু মলিন বসন দিয়ে দিলে, আর সেরকম শৃঙ্গার না করা হয়, তবে দর্শন করতে যাবে না। একটা হলো সুর, তাল, লয়, মান নিয়ে বেশ সুন্দর করে, সুন্দর গলাতে গান করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন দর্শন করি, বাহ বেশ সুন্দর তো আজকে গান। আর একদম অনর্থ মুক্ত লোক, ভাবযুক্ত লোক, কিন্তু গলাটা একটা মোটা, সুর নাই। আর যদি কীর্তন করে আর তার কীর্তনের ফল হয়ে যায়, ঠাকুর যদি করে, ওইটা শুনতে রুচি হবে না। মহাপ্রভু একটা কোন লোক একটা যদি হরে কৃষ্ণ তার মূর্ছিত হয়ে পড়ছে। রূপ গোস্বামীর দেখো কিরকম, রঘুনাথ দাস গোস্বামী, ওদের এরকম না, বুদ্ধিপূর্বক না। আসক্তি হলে আর বুদ্ধিপূর্বক দ্বারা, সেও আসক্তি আবার দুই প্রকার। কিরকম আসক্তি, একটা ভজনীয় প্রতি আর একটি ভজন প্রতি। প্রথমে ভজন প্রতি আসক্তি হবে, ভজন না করলে, 1 লাখ হরিনাম না করলে খাবে না, যাবে না, কিছু করবে না, তার কিছু ভালোই লাগবে না। হরিকথা না শুনলে, শ্রীমদ ভাগবত ইত্যাদি সবগুলি না অনুশীলন করলে তার কিছু ভালো লাগবে না। এটা হচ্ছে ভজনের প্রতি। আর এই ভজনের প্রতি যখন আসক্তি এসে যাবে, তখন ভজনীয় প্রতি সেটি রূপান্তরিত হয়ে যাবে। ভজনীয়কে রাধাকে, তার প্রতি ভাবময়ী ভক্তি হবে। কি ভাবময়ী? প্রথম ভাবময়ী এনে আমার অন্য সঙ্গে কি সম্বন্ধ, বাৎসল্য ভাবময়ী অথবা সখ্য ভাবময়ী অথবা শৃঙ্গারস ভাবময়ী হবে।
তারপরে ভাব সম্বন্ধে ইত্যাদি সকল বহু রকমের বিচার আছে। তারপরে এই আসক্তি ভজনীয় প্রতি যখন আসবে তখন বুঝে গেছে এইটা একটা গ্রাউন্ড তৈয়ার হচ্ছে। কিসের গ্রাউন্ড? তখন এইটা শুদ্ধ সত্যের এখানে প্রতিষ্ঠা হতে লাগবে। এই শুদ্ধ সত্য যত পরিমাণেতে বাড়তে লাগবে তখন যাহার আনুগত্যে ভজন করছি ওরই কৃপা সঞ্চারিত হয়ে আমার মধ্যে শুদ্ধ সত্য আসি, তখন আর কোনো চিন্তা নেই। অটোমেটিক ভাবে সন্নাম রূপ চরিতাদি সুখস্তনানি ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য, তখন মনে মনেতে শরীরেতে শরীরগত মনোগত সব সময় কি হবে? ব্রজেতে বাস হবে, অনায়াসে সবসময় ব্রজেতে। আর তন্নাম, তন্নাম মানে কি? তোমার যে আরাধ্য, তোমার ভাবযুক্ত যে নাম, ওই যে ভাব তুমি যার মধ্যে প্রতীক, ওই রকম ভাব সম্বন্ধী নাম আসবে। কি? অগতমন যশোদানন্দ নৌলন্দ শুন কমল নয়ন গোপী চন্দ্র বৃন্দাবনেন্দ্র প্রণত করুণ কৃষ্ণা বিচ্ছনেক স্বরূপে তৈ মম রুচি উচ্চৈ নাম ধীর। রাধা দামোদর, রাধা গোবিন্দ, রাধা রমন, এই সবগুলি নাম হতে লাগলে আর ওই লীলা সব নিজে থেকে স্ফূর্তি হতে লাগবে মনে মনেতে। অষ্টকালী লীলা নিজে থেকে আরম্ভ হবে তাহার, যে পূর্বে গুলি শ্রবণ করেছে, স্বারসিক ইত্যাদি যা গুলি আছে, তখন একেবারে উত্তম অধিকারেতে গেল। এইগুলি হচ্ছে আমাদের ভজনের আদর্শ। তখন তারা বৃন্দাবনেতে থেকে ব্রজেতে থেকে ওই রকম ভাবে জীবাতে নাম স্ফূর্তি হতে হবে। তখন আর করতে হবে নাম না। যারা হরিনাম করেন শুদ্ধ ভাবছে, দেখো যে রাত্রে শুয়ে আছে নাম হচ্ছে, তখন ওটা বুঝে উঠতে পারা যাবে যে এই জড় জিহ্বাতে নাম আমার হচ্ছে না, নিজে থেকে স্ফূর্তি হচ্ছে। তখন ঘুম প্রমাদ আলস্য কোথায় গেল? এই রুচি থেকে এইগুলি আরম্ভ হবে। আর ভাবাবস্থাতে তত কথাই বাকি। এইগুলি আমাদের ভজন আদর্শ। বৃন্দাবনেতে থেকে ওইরকম হতে রসিক ভাই সিদ্ধান্তবিদ বৈষ্ণবের আনুগত্যে থেকে এরকম ভজন করবে অষ্টকালীন। তখন তো ভজনের মধ্যে সিদ্ধি হবে, তখন ভাব তার সিদ্ধি হবে, ভাবের পরে আবার প্রেম সিদ্ধি হবে। প্রেমের আবার দুই রকমের, একটা স্বরূপ সিদ্ধি প্রথমে হবে, তার বস্তু সিদ্ধি ইত্যাদি হবে। এইগুলি হচ্ছে আমাদের ভজনের আদর্শ। প্রথমে এইগুলি ঠিক করে দিয়ে আর নিষ্কপট ভাবতে প্রারম্ভনিকে থেকে কবি যাহার যতটুকু অধিকার, এইটি মূল উদ্দেশ্য রাখা উচিত। আর সেগুলি গৌণ রাখল। মঠে আসবার এইটি উদ্দেশ্য, এইটি উদ্দেশ্য যদি ঠিক রেখে দিয়ে তোমরা চলো তাহলে তোমাদের মঙ্গল হবে। আর যারা এই উদ্দেশ্য ঠিক করে চলবে না তারা কিছু হবে না। হবে মানে ওই একটা মুক্তি হবে, অর্থ হবে, টাকা পয়সা এসে যাবে, এইগুলি তো অবশ্যই হবে। আর যারা এইগুলি থেকে দূর হয়ে গিয়ে দূর করবে তাহলে এই মহাপ্রভুর লাইনেতে, রূপ গোস্বামী লাইনেতে শুদ্ধ ব্রজের ভক্তি হবে। আমি তোমাদের সকলের জন্য প্রার্থনা করি ভগবানের কাছে, হরিগুরু বৈষ্ণবের নিকটে তোমার নিকট কপট ভাবেতে এরকম তোমরা ভজন করো এবং অগ্রসর হো। এখন আমাদের একটা মিটিং এর আজ একটু সামান্য বাকি আছে, তারপরে সন্ধ্যার সময় জেনারেল মিটিং করা হবে। কিন্তু আমি যা বললাম এইরকম উদ্দেশ্য করে তোমরা চলো, অর্থ দিকে যাবো না, অন্য লাইনে যাবো না, একান্তিক ভাবে গুরু সেবা করো নিষ্কপট হয়। আর এই ভজনের পথগুলি যা বলছি ওইটা অবলম্বন করো, নিশ্চিত তোমরা যে কল্যাণ। আর যদি অন্য সবগুলি রাখো বাঞ্ছা অন্য রকম, তাহলে কোন রকম সুবিধা হবে ওইগুলো কেবলমাত্র কুछ সংসারিক সুবিধা লাভ করবো, কিন্তু ওটা আরো অসুবিধা नहीं করবে। এই জন্য আমরা রূপ গোস্বামীর লাইনেতে, গুরুপাদ পদ্মের লাইনেতে বিশেষ করে যদি মঙ্গল চাও তাহলে জৈন ধর্ম অনুশীলন করো।
প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অধিকার হলে তারপরে তৃতীয় ভাগ এইসব কর, শুধু বাবাকে তোমরা ভজন করো, আর কিছু দিকে যাও না। বেশি বেশি বড় করে মঠ করবো, আর চালান হাঁটবো, বাড়ি হাঁটবো, অমুক করবো তমুক করবো, এইসব দিকে তোমাদের জন্য রুচি না যায়। এগুলি অনেক আছে ভারতে ইচ্ছা করবে, এইসবগুলি ইচ্ছা হয়ে যাচ্ছে না, এরকম আর হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত বক্তব্য রাখি। কালকে আমি চলে যাব ওখানে, কালকে চুচুড়ে যাব এক রাতে থেকে, তারপরে আমি এক রাতে বৈদ্যবাটি মঠে, আর তারপরে কলকাতা হয়ে আমি 12 তারিখে চলে যাব মথুরা। তবে আমার চিত্তে এখানে থাকবে, তোমরা ভজন করো, আমাদের যতটুকু সাহায্য আমরা সকল আমরা সাহায্য করব, তোমরা ভজন করো নিষ্কপট ভাবে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব